ছোট বাচ্চাকে যখন সাঁতার শেখানোর জন্য সাগরের মধ্যে ফেলা হয় তার জন্য সেটা কষ্ট হয়ে যায়। একটি উপসহকারী প্রকৌশলী পদে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছিলাম। সেখানে চাকরির পাশাপাশি 2022 কি 23-এর শেষের দিকে যাই হোক, বাসায় অত্যাধিক গরমের কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে বাসার ছাদে কিছু গাছ রোপণ করব। সেই উদ্যোগ থেকেই আমি নাটোরের বিভিন্ন লোকাল নার্সারি থেকে কিছু গাছ সংগ্রহ করি, কিন্তু কিছুদিন পর যখন যেগুলোতে ফল আসতে শুরু করে আমি অধিকাংশই ভুল জাত পেয়েছিলাম। মনটা নষ্ট হয়ে যায় যে এত কষ্ট করে একটু বাগান করলাম কিন্তু আশানুরূপ ফল পেলাম না। পরবর্তীতে চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া হতো, বিভিন্ন ছাদ বাগানীদের কাছ থেকে গিয়ে কিছু আনারের ভ্যারাইটি সংগ্রহ করি এবং বাসার ছাদে টবের মধ্যে রোপণ করি। টবে রোপণ করার প্রথম সিজনে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পেয়েছি এবং সেই ফলগুলো দেখেই মূলত পরবর্তীতে বড় পরিসরে করার একটা উদ্যোগ নিয়েছি। এবং সেই ফলন দেখেই আমার মতো যারা গাছ কিনে বিভিন্ন জায়গা থেকে গাছ কিনে প্রতারিত হয়েছিল তারা আমাকে বলতে শুরু করলো যে ভাই কিছু চারা উৎপাদন করেন, করে আমাদেরকেও দেন, আমরাও একটা বাগান করি আপনার মতো, অন্তত বাসার ছাদে কিছু গাছ রোপণ করি যেন পারিবারিক ফলের চাহিদাটা পূরণ হয়। এখন ছাদের গণ্ডি পেরিয়ে মোটামুটি মাঠ বাগানে আমার 3টা প্রজেক্ট আছে, যেখানে সরাসরি মাটিতে, তারপর ওখানে ড্রাম সেট আপ, জিও ব্যাগ সেট আপ, বিভিন্ন কোয়ালিটির গাছ আছে, ছোট চারা বড় চারা। এখন ফল উৎপাদনের পাশাপাশি চারাও কিছু উৎপাদন করা হয় যেন সেই সকল ব্যক্তিরা উপকৃত হতে পারে যারা ইতিপূর্বে গাছ কিনে আনার বলে কিনেছিল, হয়েছে বীজ শক্ত দেশি ডালিম। তাদের উপকারের কথা চিন্তা করে মূলত আমার চারা তৈরি করা। এখন এটা ব্যবসায়িক পর্যায়ে চলে এসেছে। অনেক গাছ থাকতে আসলে আনারটাকে আমার পছন্দর তালিকায় রাখা কারণ হচ্ছে এটা একটা 12 মাসি ফল এবং এই ফলটার বাজারে সারা বছর একটা ডিমান্ড থাকে। পূর্ণবয়স্ক গাছ থেকে মোটামুটি বছরে 18 থেকে 20 কেজি ফলন পাওয়া সম্ভব যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়। আসলে ছোট বাচ্চাকে যখন সাঁতার শেখানোর জন্য সাগরের মধ্যে ফেলা হয় তার জন্য সেটা কষ্ট হয়ে যায়। প্রথমে তাকে সুইমিং পুলেই সাঁতার শেখাতে হবে অথবা ছোট পুকুরে। আনার গাছ এটা একটা শৌখিন গাছ, এটা বিদেশি ফল, আমাদের দেশীয় ফল না। এটাকে যখন আপনারা বড় পাত্রে দিবেন ওই সময়ে পানির আধিক্যতার কারণে, পানি বেশি থাকার কারণে মূলত গাছের রুট ড্যামেজ হবে। রুট ড্যামেজ হয়ে গাছটা মারা যাবে, নয়তোবা ভালো পরিমাণে গ্রোথ আসবে না। এই কারণে ছোট গাছকে ছোট পাত্রে দিতে হবে, গাছটা বড় করে নিয়ে তারপরে বড় পাত্রে দিতে হবে। আনার চাষে সবচাইতে কঠিন যে দিকটা তা হচ্ছে ছত্রাক নিয়ন্ত্রণ। আনারে সবচাইতে বেশি ছত্রাক আক্রমণ করে। আনারে এই যে আমার সামনে যে ফলটা আছে এই ফলটা সর্বপ্রথম ছত্রাক আক্রমণ করবে এই ফুল থেকে। এই ফুলে থেকে ছত্রাক আক্রমণ করে সেটা ধীরে ধীরে বডিতে ছড়িয়ে যাবে। তো এটা থেকে পরিত্রাণের জন্য নিয়মিত ছত্রাকনাশক দিতে হয়। বিশেষ করে বর্ষা মাসে যখন বৃষ্টি হয় তখন ছত্রাকনাশকটা তুলনামূলক বেশি দেওয়া লাগে। আনারে যখন প্রথম ফলন পেলাম, যখন গাছগুলোতে ফুল আসতে শুরু করলো, আসলে আনার আর আমাদের দেশীয় যে ডালিম এটার ফুলের মধ্যে বিস্তর একটা ফারাক। আনারের ফুলগুলো দেখলে আসলে চেনা যায় যেটা আনার হবে। ফুল থেকে যখন গুটিতে পরিণত হলো, লাল টকটকে গুটি, আমার মূলত ছিল সেটা শীতকালীন ফল। শীতকালীন ফলগুলো আরও চমৎকার হয়ে থাকে দেখতে। তো যখন ফলগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করলো আমার পরিচর্যার আগ্রহটাও বেড়ে গেল। যেহেতু ছোটোকাল থেকে বাবাকে কৃষিতে হেল্প করতাম, আমি মেডিসিন সম্পর্কে ছোটোবেলা থেকে ভালো অবগত ছিলাম। যদিও এই যাত্রায় আমার 4 বছরের সাফল্য, কিন্তু মেডিসিন সম্পর্কে আমি ছোটোবেলা থেকে অবগত ছিলাম, যার কারণে আমাকে খুব একটা বেশি বেগ পেতে হয় না যে কোন রোগের জন্য কোন ট্রিটমেন্টটা করা যেতে পারে। এরপরে যখন ফলগুলো পেকে গেল, হারভেস্টের সময় চলে আসলো, এটা আসলে আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। বাজারে গেলে হয়তো বা 600 টাকা কেজি সর্বোত্তম মানের ফল কিনে খাওয়া যায়, কিন্তু নিজ গাছের একটা ফল যখন ছোটোকাল থেকে পরিচর্যা করে পেলে পুষে বড় করে হারভেস্টের সময় আসে, এটাকে হারভেস্ট করে খাবার আনন্দটাই আলাদা, এক অন্যরকম অনুভূতি। এটা আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। যখন বাগানের প্রথম ফলগুলো হয়েছে আমি আমার আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে দিয়ে ফলগুলো খেয়েছি। আমার সংগ্রহে মোটামুটি 42টার মতো জাত আছে। এই জাতগুলো প্রত্যেকটাই 12 মাসি, তবে 42টা জাত মানে 42 রকম স্বাদ, বিষয়টা এরকম না।
কিছু জাত একটু বেশি লাল হয়, কিছু একটু কম লাল হয়, কিছু হচ্ছে বর্ষাকালে ওয়াটার কালার হয়, শীতকালে লাল হয়। আনারের শীতকালীন ফলগুলো বেশি সুস্বাদু এবং মিষ্টি হয়। শীতকালীন ফলগুলো গাঢ় খয়েরি কালার হয় এবং দানাগুলো অত্যন্ত মিষ্টি হয়। চাকরির পাশাপাশি আমার এই যাত্রাটা আসলে সহজ ছিল না। সকালে ঘুম থেকে উঠে এদেরকে পরিচর্যা করে অফিস যেতাম। যখন বাসায় ফিরতাম তখন আবার ফ্রেশ হয়ে রাতের বেলা হলে এদেরকে আমার দেখতে আসতে হতো। অনেক সময় রাতের বেলা মেডিসিন দেওয়া লাগতো। কিছু কিছু মেডিসিন সকালের দিকে দেয়া যায় না, রোদের মধ্যে সেটার কার্যকারিতা নষ্ট হয়ে যায়, বরং গাছের ক্ষতি হয়। সেই সময় সন্ধ্যার পরে আলো জ্বালিয়ে এদেরকে পরিচর্যা আমার করতে হয়েছে। গাছ কিনা আসলে নেশার মতো। যারা এটা কিনে তারা জানে যে আমি একটা জাত একাধিক জনের কাছ থেকে সংগ্রহ করি। এই করতে করতে আমার ছাদে 100+ গাছ হয়ে গিয়েছিল। যখন গাছগুলোতে ফল আসা শুরু করলো তখন দেখলাম যে বাগানের জায়গা হচ্ছে না। পরে যেই পাত্র সেট আপ করেছিলাম, পাত্রসহ ফলসহ কিছু গাছ সেল হয়ে গেল। সেল হয়ে যাওয়ার পরে আমি যে টাকা দিয়ে গাছ কিনেছিলাম, আমার তার চাইতে বেশি টাকা ওই প্রথম অবস্থা থেকেই গাছগুলো থেকে চলে আসলো। এতে করে দুইটা সুবিধা হলো: এক, আমি যে টাকা ইনভেস্ট করেছিলাম আমার তার চাইতে বেশি টাকা চলে এসেছে। দুই, বাগানে গাছগুলোর জন্য আমি পর্যাপ্ত জায়গা করে দিতে পারলাম যেন পরবর্তীতে ভালো ফলন পাওয়া যায়।